আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক ধরেই চিন্তা করতেছিলাম রেগুলার ডেইলি বেসিসে হালকা ছোটোখাটো ব্লগ বানানোর জন্য, কিন্তু আসলে তেমন সময় আর পরিস্থিতি হইতেছিল না, যে কারণে আসলে বানাইতে পারতেছিলাম না। তো আজকে একটা সুযোগ, ভাবলাম আজকে একটা ব্লগ বানাই। আজকে হচ্ছে আপনার সৌদি আরবের ন্যাশনাল ডে, 95তম ফাউন্ডেশন ডে। তো আজকে মানে সৌদি আরবের সব মানুষ দেখবেন বাইরে ঘোরাঘুরি করতেছে এসে। তো আমি তো অনেকেই জানে চাকরি করে হচ্ছে ম্যাকডোনাল্ডসে সৌদি আরবে। তো আজকে আমার ডে অফ ছিল, কিন্তু তারপরেও ডিউটিতে যাইতে তো হইতেছে একমাত্র ন্যাশনাল ডের কারণে। তো ভাবলাম আজকে একটা স্পেশাল দিন, যেহেতু সৌদি আরবে আসি, সৌদি আরবে থাকার, তো সেই জন্য মন চাইল যে একটা ছোটোখাটো ব্লগ বানাই। আপনাদেরকেও জানানো হইলো যে সৌদি আরবে আসার মানুষ কী করে না করে। আমি আমার স্টোরের ভিতরে থেকে যতটুকুই পারি আপনাদেরকে জানানোর কিংবা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যে রেডি হইলাম মাত্র, ড্রেস নাই আজকে, আমার ড্রেস আছে কিন্তু ডে অফ, তো ড্রেস ট্রাই দিতে মনে নাই, যে কারণে এখনো সময় নেই। চলেন লেটস গো। এখন বাজে সৌদি আরব সময় প্রায় কয়টা, এখন সময় প্রায় সৌদি আরবে 8:45। আমার ডিউটি হচ্ছে রাত 9টায়। তো আজকে 4 ঘন্টা ডিউটি, রাত্রে 9টায় থেকে রাত্রে 1টা পর্যন্ত। ওই যে আরেক পাগল আছে আমার পিছনে। তো এইভাবে যেতেছি আউট ড্রেসে আজকে, যেহেতু 4 ঘন্টা। যে জায়গায় থাকি 4 তলা ভাই, উঠতে নামতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো একদিকে ভালো, এক্সারসাইজ হয়ে যায় প্রতিদিন। 4 তলা থেকে ওঠা নামা করতে করতে আসলে একটা ধরনের অভ্যাস হয়ে গেছে, আমার তেমন কিছু লাগে না। ايوه এই যে এটা হচ্ছে আমার ভিলা রিয়াদ আর নার্জিসে। ওই যে আমার বাস, কেউই আসে না আজকে, তাড়াতাড়ি আইসা পড়ছে। অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আজকে, যেহেতু আউট ড্রেসে যাইতেছি। ম্যানেজার কি বলবো না বলবো কিছুই জানি না, দেখা যাক। ওই যে আরেক পাগল পিছনে দেন, বাসের ভিতরে দেন ঘুমাইতেছে আরেকটা, হচ্ছে নেপালি পিছনে আরেকটা। ঠিক আছে, কালিয়া, এই কালিয়া, এই কালিয়া, কালিয়া নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম, দেখছিলেন হয়তো। বেশি মানুষ নাই, 3-4 জন ক্লোজিংয়ে। আর কালিয়া অনেক গালি দিতে পারে হিন্দিতে, আপনাদের শোনাবো একদিন। আজকে স্বভাবতই রাস্তার মধ্যে অনেক গাড়ি থাকতে পারে, একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। সৌদি আরবকে আসলে গাড়ির রাজ্য বললেও ভুল হবে না। দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ গাড়ি। তো চলেন আমরা যাইতে থাকি আমাদের স্টোরের উদ্দেশ্যে। আপনি সৌদি আরবের যেই জায়গাতে, যেই শহরে যাবেন না কেন, দেখবেন কিছুক্ষণ পরে পরেই হচ্ছে ম্যাকডোনাল্ডসের ব্রাঞ্চ। এই যে এই জায়গায় একটা আছে, আর এখান থেকে বেশি না, মাত্র 5 মিনিট লাগবে আমার স্টোরে যাইতে। তারপর ওই জায়গায় হচ্ছে আমার স্টোর। এইটা হইতেছে কিং সালমান রোড, আর এই রাস্তাটা সরাসরি চলে গেছে KKIA, ইয়ানি কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বেশিক্ষণ না, আমার স্টোর থেকে এয়ারপোর্টে যাইতে 5-7 মিনিটের মতো হয়তো সময় লাগে। এই যে দেখেন আমার স্টোর হইতেছে এই পেট্রোল পাম্পটার মধ্যে, সাসকো। তো ওই জায়গায় অনেক রেস্টুরেন্ট বলেন, সুপার মার্কেট, একটা আবাসিক হোটেলও আছে। এই জায়গাতেই মূলত আমি কাজ করি। ওই যে দেখেন দেখা যেতেছে সামনে ম্যাকডোনাল্ডস।
কাস্টমার নাই এত বেশি একটা। এটা হচ্ছে আমার স্টোরের ডাইনিং এরিয়া, উপরের ভিউটা আসলে এই জায়গা থেকে অনেক সুন্দর আসে। আজকে ন্যাশনাল ডে কিন্তু একটা কাস্টমারও নেই, অন্যদিকে তারা সেলিব্রেট করতেছে। ঘন্টাখানেক পরে কিংবা ঘন্টাখানেকের মধ্যে দেখবেন আইসা বেড়ে যাবে ভরপুর। প্রত্যেক অকেশনেই আসলে আমাদেরকে কোম্পানি থেকে টি শার্ট কিংবা ড্রেস কোড দেয়। এটা হচ্ছে আজকের ড্রেস কোড। তো আউট ড্রেসে আসছিলাম, আইসা এখানে চেঞ্জ করে পুরা লুক চেঞ্জ করে নিলাম। ম্যানেজারও তেমন কিছু বলে নাই। ডিউটিতে আসছি পরে থেকে এই অবস্থা দেখেন, লং লাইন ড্রাইভ থ্রুতে অলওয়েজ, মানে একটা মিনিটের জন্য যে গাড়ি কম আসবে এরকম না, একটার পর একটা আলাতল আসতে আছে। আবার এইদিকে সিঙ্গেলের অবস্থা দেখেন কি একটা অবস্থা, মানে সিঙ্গেল ফুল, ড্রাইভ থ্রু ফুল, মানে ভরপুর কাস্টমার। তারা ন্যাশনাল ডের দিন কেউ ঘরে থাকতে চায় না, সবাই একসাথে মনে হয় যে বাইরে আইসা পড়ে। কি একটা অবস্থা, যারা একমাত্র এই সিচুয়েশনগুলো ফেস করে তারা একমাত্র বলতে পারে। দেখেন ভিডিওগুলো কিন্তু আসলে ভিন্ন ভিন্ন টাইমে করা, প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার ব্যবধান পরে পরে। তারপরে দেখেন অলওয়েজ লং লাইন লাইগাই আছে। কি একটা অবস্থা। আবার এইদিকে সিঙ্গেলের অবস্থা দেখেন কি একটা অবস্থা। আর এগ্রিগেটর বলেন হাঙ্গার জাহাজে অনলাইনের অর্ডারগুলা, বাইরে ভাই এত পরিমাণ হাঙ্গার জাহাজের অর্ডার আইছে আজকে বলার বাইরে। দেন 1 ঘন্টা যাবত চিল্লাইতেছি, দেখেন এখন পর্যন্ত ভিতরে কি পরিমাণ কাস্টমার। গলা ভেঙে গেছে চিল্লাইতে। তো অর্ডার এখনো শেষ হয় নাই, পুরানটি শেষ করতেছি, নতুনগুলো আইতাছে আবার। বাইরে ভাই বহুত ঝড় ঝাপটার মধ্য দিয়ে 5টা ঘন্টা পার করলাম। এখন বাড়ি যাওয়ার সময়, চলেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. এইটা হচ্ছে আমাদের আরেকটা ব্রাঞ্চ। আমাদের বাস আসলে 2টা স্টোর একসাথে হ্যান্ডেল করে আর কি। আর এটা হচ্ছে এই স্টোরের ইন্টেরিয়র ডিজাইন। আসলে এই স্টোরটা নতুন তো, সব কিছুই অনেক সুন্দর মাশাআল্লাহ, পুরোপুরি আমাদের থাইকা ডিফারেন্ট একটা স্টাইলে। গুড মর্নিং গাইস। কালকে রাতে আইসা তারপরে আর ভিডিও কমপ্লিট করার সময় নেই। তো আজকে সকালে ঘুম থেকে উঠা এখন ভিডিও নিয়ে বসছি। তো কার কাছে কেমন লাগছে ভিডিওটা আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং সাপোর্ট করবেন যদি আসলে ভালো লাগে, তাহলে আসলে ইন্সপায়ার হইও আরও ভিডিও বানানোর জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার পরিজন সবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।